এই পুলিশকে মাফ করা যায় না। এই 14টা অস্ত্র যে নিয়ে গেছে এই পুলিশগুলিকে কোনোভাবেই মাফ করা যায় না। এই পুলিশ তো আমাদের দরকার নেই। দর্শক, এই মাত্র বড় খবর। দর্শক, এবার কঠিনভাবে খেপে গিয়েছে বিএনপি। তারা এবার পুলিশের উপর হামলা করেছে এবং তারা বলছে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না এবং এমন নিউজ ল্যাব দেখতে যারা ভালোবাসেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শক শ্রোতা, তার কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি। এই পুলিশকে মাফ করা যায় না। এই 14টা অস্ত্র যে নিয়ে গেছে এই পুলিশগুলিকে কোনোভাবেই মাফ করা যায় না। এই পুলিশ তো আমাদের দরকার নেই। এই সমস্ত নাখান্দা নালায়ক পুলিশ দে শুড বি কিকড আউট। এগুলি সবগুলি এগুলি বের করে দেওয়া উচিত এবং এগুলি জেল দেওয়া উচিত। আজকের আলোচনার বিষয়টা হলো 12 ঘন্টার ভিতরে 3টি ব্যাংক ডাকাতি। কিন্তু বাহির থেকে গিয়ে ডাকাতি করার প্রবণতাটা কিন্তু আমরা বাংলাদেশে হয়তো বঙ্গবন্ধুর সময় এরকম কিছু ঘটনা ঘটেছিল বলে আমি শুনেছি। এরপরে ব্যাংক ডাকাতির বিষয়গুলা আর হয়েছে কিনা রাজনৈতিক বিশ্লেষক মেজর ইমরান সাহেবকে। মানে ছাত্রলীগ হইকে একটা তো সন্ত্রাসী এখন একটা দল। এরা তো আসলে কোনো স্বাভাবিক কোনো ছাত্র দলের বা ছাত্রলীগের যে আগের ইতিহাস, দেশের স্বার্থে কাজ করা, এটা তো আসলে এদের মধ্যে কিছু নাই। এরা ওই ছাত্রত্ব বরণ করে সারা জীবন থাকতে চায়, আদু ভাই থাকতে চায়। এই সাদ্দামও তো আধুনিক কালে আদু ভাই বলা যায়, এই সময় আদু ভাই, কারণ ওর তো দেখা যাচ্ছে 7 বছর না কত বছর হয়ে গেছে অলরেডি। 11 সালে 11-12 সেশনে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। 11 আজকে হলো 24 সাল। তো এখন এই যে এত আদু ভাইকে মানে ফেল করিয়ে দিয়েছে, মানে নতুন আদু ভাই আমরা বলতে পারি তাকে। এখন সেই নাম্বার 1 আদু ভাই। আদু ভাই তো ধরেন ওই আদু ভাইকে আমরা বাদ দিয়ে দিতে পারি। ওনাকে এখন এই সাদ্দামকে নিয়ে এখন আমাদের লিখতে হবে, নতুন করে গল্প রম্য রচনা হবে। বুয়েটটা ওদের ছাত্ররা চাচ্ছে রাজনীতি আমরা চাই না রাজনীতি এবং হ্যাঁ মুক্ত, এবং কারণ ওরা জানে এটা নোংরা রাজনীতি, ওরা জানে এটা দুর্বৃত্তের রাজনীতি, ওরা জানে সন্ত্রাসের রাজনীতি, ওরা জানে আবরার ফাহাদকে যে মারলো একটা ভালো ছেলে, শুধু ভালো ছাত্র না, একটা ভালো ছেলে, ভালো মানুষের ছেলে এবং একটা নিরীহ পরিবারের সন্তান কুষ্টিয়ার, এবং ও একটা মানে ধার্মিক ছেলে, তারপর সচেতন ছেলে। ও একটা স্ট্যাটাস দিয়েছিল বা একাধিক স্ট্যাটাস দিয়েছিল যেটা ভারতের আমাদের যে আগ্রাসন, আমাদের দেশের যে ওদের যে এনক্রোচমেন্ট, নাক গলানো সবকিছুতে ইন্টারফেয়ার করা, এই যে এইটা নিয়ে কথা বলেছে বা দাদাগিরির কথা বলেছে, হেজিমনির ব্যাপারে বলেছে। সেজন্য আমি আমার ভাইকে, আমি ছাত্রলীগের মানে যারা সন্ত্রাসী, যদিও ওর একসময় ভালো ছাত্র ছিল, একটা কথা আছে যারা আওয়ামী লীগ করে বা ছাত্রলীগ করে এরা হয় খারাপ লোক এগুলি এই রাজনীতিটা করে, অথবা এইখানে ঢুকলে খারাপ হয়ে যায়। মানে এটা এমন একটা মেশিন, এখানে ঢুকলে হয় খারাপ হবে আর না হয় মানে ভালো লোক থাকতে পারবে না, ভালো গুলো বের হয়ে যেতে হবে, বুঝছেন? তাহলে এইরকম একটা ছাত্রলীগ বা আওয়ামী লীগের মানে মানুষ এগুলো নিয়ে কথা বলে যে এমন একটা দল যে আপনার ভালো লোক ঢুকলে খারাপ হয়ে বের হবে আর খারাপ লোকই ঢুকে, আর যদি ভালো লোক ভুলে ঢুকে যায় তাহলে ওরা বের করে দিবে, আওয়ামী লীগে থাকতে দিবে না। মানে পুলিশ তো ব্যস্ত শুধু বিরোধী দলের লোকজন কোথায় আছে, কারে ধরবে, কারে মামলা দিবে, কারে মিথ্যা মামলা দিবে, কারে ফাঁসাবে, এইগুলি নিয়েই খালি ব্যস্ত। এখন এটা সারা দেশে এই অবস্থা। এখন পুলিশ তো দলীয় পুলিশ প্লাস রাজনৈতিক কর্মী ছিল তারা, এবং এরা জানে এদের কিছুই হবে না। এরকম কি করে 14টা অস্ত্র নিয়ে যায়, 415টা গুলি থাকতে, এটা আমার মাথায় ঢোকে না। আমার যতক্ষণ গুলি আছে, আমার হাতে অস্ত্র আছে, আমি তো ফাইট করব। এই যে তাদের গাড়ি নিয়ে, 3টা গাড়ি নিয়ে না কয়টা গাড়ি নিয়ে বা 2টা গাড়ি নিয়ে তারা আসছে এবং ফায়ার টায়ার করে ব্লাঙ্ক ফায়ার করে একটা ত্রাস সৃষ্টি করছে। আর সেখানে পুলিশ তো সময় পেয়েছে, পুলিশ তো সবসময় থাকার কথা রেডি, অস্ত্র নিয়ে গুলি নিয়ে। তো এত আন্দোলন মিছিল হলে মানুষ রাইট পয়েন্টে মানবাধিকার উদ্ধারের জন্য ঢাকা শহরে আন্দোলন করে, তাদেরকে দেখি পুলিশ গুলি করে ফেলে দেয়। হ্যাঁ, এবং ওই যে ওখানে আপনার ওই যে দেখে না এটা মেয়ে না ছেলে না কিশোর, রিক্সাওয়ালাও গুলি খায়। তো এখানে পুলিশ একটা গুলি ফুটাতে পারলো না, একটা সন্ত্রাসী রাখতে পারলো না, অস্ত্রগুলি দিয়ে দিল, গুলি দিয়ে দিল। এইটা কেন জানি আমার মনে হয়
এই পুলিশ রাখার চেয়ে না রাখা ভালো। তারা বেতন দিয়ে ওদেরকে পালবে, আবার ওদের অস্ত্র নিয়ে যাবে, তারপর আবার গুলি নিয়ে যাবে, তারপরে 17 লাখ টাকা নিয়ে যাবে, তারপর ম্যানেজারকে ধরে উঠাই নিয়ে যাবে। তো এই পুলিশ তো আমাদের দরকার নেই। এই সমস্ত নাখান্দা নালায় পুলিশ, দে শুড বি কিকড আউট। এগুলো সবগুলি এগুলি বের করে দেওয়া উচিত এবং এগুলো জেল দেওয়া উচিত। এবং এই অস্ত্র কি করে নিয়ে যায়, কি করে নিয়ে যায়? আমার যান চলে যেতে পারে, অস্ত্র তো যাবে না। সুতরাং এখন একটা দলের যখন কেন্দ্রীয় নেতা, প্রথম সারির নেতারা এগুলি বলে, তখন কি অবস্থা বোঝা যায়। এখন ওদের কোনো কিছু ওদের ভালো লাগে না, যে কেন বুয়েটটায় লেখাপড়া হচ্ছে, কেন এত ঝামেলা নাই, নিরিবিলি চুপচাপ, আমাদের মাস্তানি নাই, আমাদের ছেলেরা কেউ মারতেছে না, একটা মার্ডার করলো 5 বছর আগে, এরপরে কোনো মার্ডার নাই, খুন খারাপি নাই, ধর্ষণ নাই, জাহাঙ্গীরনগরের ধর্ষণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ধর্ষণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ধর্ষণ, মানে আমাদের ওখানে কিছুই হচ্ছে না কেন? এখন ধর্ষণ না করলে, সন্ত্রাস না করলে এরা হয় জঙ্গি বা জামাত বা ওই অন্য দলের ইসলামী মাইন্ডেড ইসলামিক দল হয়ে যায়। মানে আকাম কুকাম করতে হবে, সন্ত্রাস করতে হবে, মারামারি কাটাকাটি করতে হবে, তাহলে এটা ছাত্রলীগ। মানে তাহলে ছাত্রলীগ আছে ওখানে, বোঝা যাবে। এখন ছাত্রলীগ এতদিন নিষ্ক্রিয় ছিল, ওই ফাহাদ আবরারের কারণে, মারা যাওয়ার কারণে ওদের বিচার হয় নাই, ওদের অ্যাকশন হয় নাই, কিছু হয় নাই। ওরা আমার মনে হয় জেলে বসে পরীক্ষা দেয় এখন, যারা কোন খারাপিটা করছে, ফাহাদকে যারা মারছে। এখন ফাহাদের ভাই বলতেছে, ফাইয়াজ, আবরার ফাইয়াজ বলতেছে যে আমি যদি জানতাম যে আবার এই ছাত্র রাজনীতি আসবে, দুর্বৃত্তের রাজনীতি আসবে, ওরা তো ভদ্র ছেলে, খুব অমায়িক ছেলে, কথাবার্তাও অমায়িক, পুরো পরিবারটাই অন্যরকম। আমি ওই দেখেছি, কি করবে, ওরা তো অসহায়। এখন ওরা বলছে রাজনীতি চাই না, আর আমি বলতেছি না, তোমার রাজনীতি থাকতে হবে, গায়ের জোরে আর কি। কারণ তুমি এখানে লেখাপড়া করতে আসো নাই, তুমি এখানে আসছো রাজনীতি করতে, এবং তোমাকে এখানে চাঁদাবাজির সুযোগ দিতে হবে, এখানে মার্ডারের সুযোগ দিতে হবে, চাঁদাবাজির সুযোগ দিতে হবে। তো একটা সুষ্ঠু পরিবেশ এই সরকার কোথাও চায় না। সন্ত্রাসের মধ্যে, অরাজকতার মধ্যে নিয়ে আসা, মানে অরাজকতা ছাড়া ভালো লাগে না বর্তমান সরকারের কিছু। মনে অরাজকতাই তাদের মনে হয় যে এটা আওয়ামী মুল্লুক, মগের মুল্লুককে আমরা হার মানাবো, এখন আমরা এটাকে একটা আওয়ামী মুল্লুক বলবে, মানুষের মগের মুল্লুক বলবে না। এই হলো আমার মনে হয় যে মানে সরকারের এবং দলীয় নেতাদের ইচ্ছা, বা ওরা এটাই চায় এই দেশটা শেষ হোক, আমাদের ছেলেরা, ব্রিলিয়ান্ট ছেলেরা আমেরিকায় যাবে না, কানাডা যাবে না, আমাদের দেশের বুয়েটের রিকগনাইজড, ইন্টারন্যাশনাল রিকগনাইজড, এবং আমাদের এই ছেলেরা, এই মেয়েরা কানাডায় যায়, অনেক হাই স্যালারিতে তারা চাকরি করে ওইসব দেশে। এখন এইটা তো ভারতের খুব আনন্দের ব্যাপার, যদি বাংলাদেশে এগুলি যায় ওখানে, এগুলো আবিষ্কার করবে, একসময় বাংলাদেশে ফেরত আসবে, বাংলাদেশে কিছু আবিষ্কার হবে, নতুন কিছু হবে, তা এইটা যদি ধ্বংস করা যায়, তা আলহামদুলিল্লাহ আমার ভারতের আরো একটু মানে উপকার হলো। মানে ভারতের ইঞ্জিনিয়ার পরে আপনি দেশে, এখন আমাদের ডাক্তার তো কষাই হয়ে গেছে, আমাদের ডাক্তারগুলি, আর কিছু আছে ভালো ডাক্তার কষাই। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। এই ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।